আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চলে আসলাম পেঁয়াজের জমিতে। আমাদের যে পেঁয়াজটা লাগাই গেছিলাম সেই জমিতে আর বেশি আশাই হয় নাই, যেহেতু আমরা স্কোয়াশ বিক্রি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে আমরা চলে আসলাম পেঁয়াজের জমিটাতে নিরাই দেওয়ার জন্য। আমাদের দুই একটা করে ঘাস হয়েছে। আমরা পেঁয়াজ লাগানোর সময় আগাছানাশক দিচ্ছিলাম, যে কারণে আমাদের জমিতে ঘাস হয়ই নাই বললেই চলে। যারা আগাছানাশক ব্যবহার করে নাই তাদের জমিতে অনেক পরিমাণে ঘাস হয়েছে। আমি দেখলাম, অনেক জমিতে ঘুরে দেখলাম। তো আলহামদুলিল্লাহ আমার জমিতে সেরকম ঘাস হয় নাই, তার কারণে আমি আগাছানাশক ব্যবহার করছিলাম। তো দুই একটা করে ঘাস হয়েছে। আমি জমিতে পানি দিব না, পানি দিলে এই ঘাসগুলো আবার মোটা তাজা হয়ে যাবে, তখন উঠাইতে সমস্যা হয়ে যাবে। যেহেতু দুই একটা ঘাস আমি উঠাই দিব, শুধু উঠাই দেওয়ার পরে আমি পানি দিব। আর আমাদের এই পেঁয়াজটার উপরে যে গাছগুলো আছে সেগুলো কালো হইতেছে না, শুধু লাল লাল লেগে আছে, পাতাগুলো মরে যাইতেছে। তো এটার কারণে আমি খুঁজে পেলাম যে আমাদের যে পেঁয়াজের শিকড়ে গুটি গুটি একটা ভাব আসছে। পেঁয়াজের জমিতে যখন আমি পেঁয়াজ লাগাইছি তখন যদি রাগবি বীজটা আমি দিতাম তাহলে আমার হয়তো এই সমস্যাটা হইতো না। রাগবি বীজ দেয় নাই, দোকানদারের পরামর্শে দোকানদার আমাকে একটা বীজ ধরাই দিচ্ছে যে এই বীজটা দেন, এটা দিলে কাজ হবে। তো আমি ভাবলাম যে এটার অনেক দাম, যে কারণে আমি এটা না নিয়ে ওইটাই নিলাম। ওটা নিয়ে এখন আমি দেখতেছি যে বিপদে পড়ে গেছি। এখন আমার এই পেঁয়াজের জমিতে শিকড়ে গুটি গুটি ভাব চলে আসছে। সেই গুটি গুটি ভাব ছাড়ানোর জন্য আমি এই পেঁয়াজের জমিতে এখন পানি দিব। পানি দেওয়ার আগে আমি এই যে আমাদের কিছু সার দিয়ে দিব। পানি দেওয়ার পরে যাতে আমাদের পেঁয়াজের গুলো চেহারা ভালো হয়, যে কারণে আমি সার দিব। সারের সাথে একটা ভিটামিন দিয়ে দিব, ভিটামিন একসাথে মিক্স করে দিয়ে দিব। দেওয়ার পরে আমি রাগবি বীজ নিয়ে আসছি। বীজটা দিলে এই পেঁয়াজের যে শিকড়ে গুটি লাগছে সেই গুটিটা সেরে যাবে, যে কারণে আমি এই বীজটা নিয়ে আসছি। বীজটার অনেক দাম, তারপরেও কিছু করার নেই, এখন দিতেই হবে। বীজ সহ সারগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে চলে আসলাম জমিতে আমি পানি লাইনটা দিয়ে গেছিলাম। বাসায় যে শাশুড়ি নিয়ে আসে দেখি যে আমার একটা ফাইল পানি হয়ে গেছে। পানি হওয়ার পরে আমি সারগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিব এখন। তো আপনারা দোয়া করবেন আমার এই পেঁয়াজগুলো যাতে সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ।